মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হচ্ছে যে বাড়ির বুধবার, এখন 7:30 বাজে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, নতুন একটা জায়গা থেকে। আর এখন 6:30 বাজে, 6টা এলাম বেরিয়েছিল, উঠিনি, এত ঘুম হচ্ছিলো, ছেলেটা এত জ্বালাচ্ছে, ফোন দেখছিল। আমরা গাড়ি থেকে নেমেছি তখন কটা বাজে, 4:45 মতো বাজে, বুঝতে পেরেছো? তো আসার পর থেকেই ও ফোন দেখছিল। তো সকাল হয়ে গেছে, গান বাজছে, উঠবে না বলে এত বিরক্ত করছে। ওই শুধু ঘুম ভেঙে গেছিলো কিন্তু উঠিনি। তো 6টার সময় তো আমি প্রত্যেক দিনের মতোই ওষুধ খাই আর খাবার খাই। তো আজকে 6:30 বেজে গেল, কারণ আসার পর থেকেই ও ফোনটা দেখছে। অন্ধকারও ছিল। ওখানে গাড়ি ছেড়েছি তখন 11টা 3-এ, ঝাড়গ্রাম প্রপার্টি না, তো আমরা যে পিকনিকে এসেছি। তো চলো একটু আশপাশের ভিউটা দেখাই। এটা আমাদের রুম, আশেপাশে দুটো রুম নেওয়া হয়েছে, ওই রুমটাই বড় মশাইয়ারে আছে। আর আমরা আছি বোধহয় 3তলা, 2তলা না 3তলা ঠিক বুঝতে পারছি না। এই যে এই ব্যালকনির সাইডের রুম, তো প্রচুর ঠান্ডা হয়েছে, বুঝতে প্রচুর ঠান্ডা। এলাকা সামনেই রোড, গাড়ি টাড়ি যাচ্ছে, গান টান বাজছে, তো ওই জন্য আরও বলছে যে উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। ছেলে চিৎকার চেঁচামেচি করছে। যেই খুলে দেখালাম যে এখনও দেখ ভালো রোদ বেরায়নি, কুয়াশার মতো আছে, বলতে একটু শান্তি হলো। ভাবলাম না, আমার ওষুধ আছে, খেতে হবে, চলো উঠে পড়ি। শুয়ে থাকলে ঘুম ধরে গেছিলো, প্রথমটা ঘুম ধরছিল না, তারপর ঘুম ধরে গেছিলো, বাসেও ঘুম ধরে গেছিলো। আর পাশের শিল্পারটা তো বড়, কোনো অসুবিধা হয়নি। তো আশপাশের ভিউটা এরকম। ওই দিকটা মনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে জুম করে দেখো, পাশেই পাহাড় আছে, সব পাহাড়। আমরা গাড়ি থেকে নেমেছিলাম ভাই সেখানটা, ওই যে ওভারব্রিজ আছে ওই সেখানটা, একদম কাছেই বাসা। এবার কোথাকে যাওয়া হয় পিকনিক করতে, এটাই হচ্ছে যে কথা, অবশ্যই শেয়ার করব। বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, ওকে 1 প্যাকেট দিলাম, ও খাচ্ছে, আর আমি ওই বিস্কুট খেয়ে 1 প্যাকেট বিস্কুট খেলাম। আমরা সেই রোডটা, ওদিক থেকে এসেছি, সেই রোডটাই সে নেমেছি সেখানটা। তো চলো। সত্যি এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কারণ মাটি পুরো শুকনো। আর আমাদের তো কটকের ওখানে প্রচুরই বৃষ্টি হয়েছিল, প্রচুর নয় তবু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। তো আর ওয়েদারটাও বিচ্ছিরি ছিল। জানি না এখানে আজকে কী হবে, কী বলবো। রুমটা টিভি আছে, রুমটা ছোটোর ওপর, ওদিকটা বাথরুম, একটা এরকম আছে, তারপর তো ওখানে আছে। আর বেডশিটটা নিয়ে এসেছিলাম, বিছিয়ে দিয়েছি। প্রচুর ঠান্ডা। তো পিকনিকের উদ্দেশ্যে আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের বেরোতে অনেকটাই লেট হলো, মানে হোটেল থেকে। এখন বাজে প্রায় 11টা 16। 11টার সময় বেরিয়েছি, অনেকটাই রাস্তা। তো ওই আমাদের বাসা থেকে ওই যেখানে পিকনিক করছিলাম ওখানে নাকি। আর শুধুই তো পাহাড় আর পাহাড়। তো চলো একটু একটু করে শেয়ার করি। ঘরবাড়ি নেই, ছিটে ফোটা আছে, যে কটা আছে সব আদিবাসী গ্রাম। তো চলো কোথায় নিয়ে যাই দেখি, তারপর ওখানে গিয়ে আবার শ্যুট করবো। সব বেড়াবেনি তো, আমার মাংস নেই গায়ে। কটা বাজে? 11টা 37। পৌঁছালাম, অনেকটা রাস্তা, অনেকটা কত জঙ্গলের ভিতরে চলে এসেছি। জঙ্গলের ভেতরে বাঘ হাতি আছে, বোধহয় খেয়ে নেবে। এখানে এসে দেখছি অনেকেই আসছে পিকনিক করতে। সব খাওয়া হয়ে গেছে একবার করে। এই পাথরের এতেই রান্না হবে। জালং নিয়ে আসা হয়েছে, কাঠের টুকরো। অনেকটা ভেতর দিকে আসলাম আমরা।
বন জঙ্গলে তখন থেকে ভিডিও করছি, জানি না এখানকার ভিউটা এত সুন্দর হবে বলে। দেখো প্রচুর বড় উঁচু উঁচু পাহাড়। দারুণ দারুণ, সেই সেই। সেখানে হচ্ছে এখন ডিম সিদ্ধ, এখন আমরা মাংস হচ্ছে ভাত হবে, মুড়ি খাওয়া হলে এখন 12টা বাজে প্রায়। আমাকে একটা মাংস খাওয়া হয়ে গেছে, কষা হয়ে এখন সালাদ হচ্ছে আর ওখানে ভাত বসানো হয়েছে। ডিম সিদ্ধ হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? 2:30টা বেজে গেছে। চলো আবার পরে তোমাদের কাছে আসবো। বন্ধ করো। চলো। তো চলো টুকটাক কিছু ছবি সেলফি তুলেছি, অনেকই তো তুলেছি, সব তো শেয়ার করতে পারবো না, গোড়াচারেক শেয়ার করলাম। ফোনে চার্জ নেই। জল পড়ছে কিন্তু কি মিস করে আর রাত্রে খেতে হবে না এখন। যা ভাত আছে রাত্রে ওখান থেকেই দেবো। হ্যাঁ অত দিতে জায়গাটা নিয়ে চুজ করেছি, সেবারে এসে আমি শান্তিতে খেতেও পাইনি আর তো 6:30 7টা মতো বাজে, এখন একটু মার্কেটের দিকে ঘুরতে বেরিয়েছি এখানের। তো এখানে মার্কেটে খুব তাজা তাজা সব সবজি বিক্রি হচ্ছে, বিশেষ করে শাকগুলো দেখে আমার খুব লোভ হচ্ছে, সব ধরনেরই শাক মিলছে। তো চলো একটুখানি ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে বাসায় যাবো। ছেলে ঘুমিয়ে পড়েছিল অটোতেই, তো ঘরে আছে। তো এই বল সামানগুলো অনেক দিন আগে খাচ্ছ আর চোখে দেখেছি, তো দেখেই বল সামান দুটো নিলাম। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো সব ধরনের মাংস বিক্রি হচ্ছে, হাঁস থেকে দেশি মুরগি, পোলট্রি সব। তো এখানে সব বাজারগুলো এই দিকের দিকে দিয়েছে অন্ধকার, ওই জন্য আর সব শেয়ার করলাম না, তুললাম না, লাইট নেই। তো এখানটা জামা কাপড় অনেক সব বসেছিল আশেপাশে, তো একটু রাত হয়ে গেছে বলে তুলে নিয়ে এসেছি, যেহেতু আলো নেই। আর এখানটা দেখো এই যে চুড়ি। 8:17 বাজে, বাজার থেকে ঘুরে ঘাড়ে চলে আসলাম, কিনে নিয়ে এসেছি বল সাবান আর এই যে কাঁচের চুড়ি। আলো কম আছে, ভালো বোঝা যাচ্ছে না, বাড়িতে গিয়ে দেখাবো। তো ছেলে তো গাড়িতে উঠার পরেই ওখান থেকে ঘুমিয়ে পড়েছে, আর সন্ধ্যা হয়ে গেছে আসতে, ঠিক আছে। আর ওখানে ভাত মাংস সব বেশি হয়েছে, এবেলা হয়ে যাবে, হয়েও বেশি হবে, লোককে ডেকে ডুকে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। তো চলো। আর অবেলায় সব খাওয়া হয়েছে, আর মাংস তো আমার খাওয়া বারণ ছিল, বাট আজকে খেয়ে নিয়েছি। তো আজকের দিনে সব চাল ওখানে জল যেটা আর স্প্রাইটে খেলাম, ঠিক আছে, হজম হয়ে যাবে বলে, যাতে রাত্রে আবার খেতে পারি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও করতে পারবো। সবাই ভালো থেকে সুস্থ থাকো, বাই, গুড নাইট।